অক্লান্ত পরিশ্রম করে এটা ব্যবস্থা করেছি। আমরা নিশ্চিত করেছি এবং এটার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছি বোর্ডে, এর মাধ্যমে মন্ত্রণালয়ে ঢাকায় বসে ওখান থেকে দেখবে 5102 নম্বর কক্ষ মহিলা কলেজ, সেখানে শেরপুর সরকারি কলেজের একজন ছাত্র আরেকজন ছাত্র দুজন দেখাদেখি করছে, বলে দিবে দুটা খাতায় নিয়ে নেবে, তোমাকে বহিষ্কার করে বের করে দেবে। এখন আর ওই সারা ওখানে ওখানে কিছু বলা লাগবে না, ঢাকা থেকে তোমাকে বলে দিবে যে তোমার আর পরীক্ষা নাই। এছাড়া কানের মধ্যে একটা ছোট্ট ডিভাইস, অনেকে কি করে চুলের নিচে, আমরা কিন্তু অনেকেই বলছি চুলের স্টাইল একটু ছোট করা, চুলের মধ্যেও যদি কেউ কোনো ডিভাইস অথবা অন্য কিছু নিয়ে যায় সেটাও কিন্তু চেক করা হবে। অতএব তোমরা বি কেয়ারফুল, তোমার জীবনটা নষ্ট করার জন্য তোমার ওই ছোট্ট একটু কাজটাই যথেষ্ট। কেউ কোনো কিছু, অর্থাৎ তোমার আমি যে কটা জিনিস বলছি, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং কলম, পেন্সিল সহ প্রয়োজনীয় ক্যালকুলেটর, বৈধ ক্যালকুলেটর, অনুমোদিত ক্যালকুলেটর, এর বাইরে অন্য কিছু নেওয়া যাবে না। এখন যদি বলো একটা ঘড়ি নেব, স্মার্ট ঘড়ি, যেটার মাধ্যমে আমি এখানে একটু টিপ দিলেই আমার আনসার পেয়ে যাব, সেটার জন্য তোমাকে বহিষ্কার করা হবে। তবে আমরা প্রত্যেক হলে ঘড়ির ব্যবস্থা করছি, প্রত্যেকের কেন্দ্রে অর্থাৎ কক্ষে ঘড়ির ব্যবস্থা থাকবে, তোমার হাতে আর ঘড়ি নেওয়ার প্রয়োজন নেই। কথা কি বুঝতে পারছো? আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। এরপরে যদি আমার মহিলা কলেজের প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করে বলেন, সেকেন্ডারি কলেজের প্রিন্সিপাল স্যার ফোন করে বলেন স্যার আপনার এই ছাত্র এই কাজ করছে, আমরা কি বলবো? আমরা বলবো তাকে বহিষ্কার করে বিদায় দিয়ে দেন, আমাদের কিছু বলার নেই। অতএব তুমি তোমার নিজের জীবনের সর্বনাশ যদি না চাও, এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। একজন আরেকজনটা দেখে অন্য ব্যক্তি 3টা-5টা আনসার করে ফেলার অনেকে আগে করতো, গত এসএসসি পরীক্ষা থেকে এটা বাতিল হয়ে গেছে। এখন এদিক ওদিক দেখে ওটা বৃত্ত ভরাট করার আর সুযোগ নেই। যদি কেউ এরকম করে টানিয়ে নিয়ে নিবে, অথবা খাতার নাম নিলেও আরেকটা বহিষ্কার আছে, তার নামটা শুনে নাও। নামটা কি? নীরব বহিষ্কার, সাইলেন্ট এক্সপেল। তুমি জানতেই পারবে না যে তুমি বহিষ্কার হয়ে গেছো। অতএব তুমি সাবধান হও। এতক্ষণ আমি যে কথাগুলো বলছি জন্য তোমার জীবনের সতর্কতা। এবার আমি তোমাদের জন্য যে কথাটা বলবো সেটা হলো, তোমার সামনে ভবিষ্যৎ, খুব সুন্দর ভবিষ্যৎ তোমার সামনে জ্বলজ্বল করছে। সেই ভবিষ্যৎটাকে তোমাকে ধরার জন্য, তোমাকে সেটাকে ব্যবহার করার জন্য, ভবিষ্যৎ তুমি সুন্দর করবে নাকি নষ্ট করবে, এটা সিদ্ধান্ত আজ তুমি